আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল KJ27 দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আছি ঢাকা মোহাম্মদপুর চন্দ্রিমা এলাকায়। একটি এলাকা কীভাবে বদলে যেতে পারে, এখানে না আসলে হয়তো বুঝতাম না। এই এলাকায় এসে দেখি প্রচুর প্রচুর নির্মাণাধীন বহুতল ভবন হচ্ছে, বিভিন্ন আবাসন হচ্ছে এবং বিভিন্ন ধরনের মিল ইন্ডাস্ট্রি কোম্পানিও হচ্ছে। কয়েক বছর আগেও এই এলাকাটি এতটা জনবহুল বা এত চাকচিক্য ছিল না। কয়েক বছরের ব্যবধানেই এলাকাটি বদলে যেতে শুরু করেছে। এই এলাকায় আসলে এখন আপনারা দেখতে পারবেন প্রচুর নির্মাণাধীন বিল্ডিং হচ্ছে। প্রতিটা গলিতে গলিতে রাস্তাগুলো মেরামত করা হচ্ছে। একসময় এই এলাকাটি এতটা জনবহুল বা উন্নত ছিল না, এখন যেমন হচ্ছে। এখন মোহাম্মদপুর আসলে, চন্দ্রিমার দিকে আসলে আসলে বোঝা যায় না যে এটি একসময় এত জনবহুল ছিল না বা এত আবাসিক এলাকা এত উন্নত ছিল না। আস্তে আস্তে বদলে যেতে শুরু করেছে সময়ের পরিক্রমায়। এটাই স্বাভাবিক, সময় একরকম থাকে না, বদলে যায়, এটাই সময়ের নিয়ম। এই এলাকাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, একটি এলাকা কীভাবে দ্রুত অল্প সময়ে বদলে যেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল KJ27 সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদেরও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের ভালো লাগা ভালোবাসার মধ্যেই তো আমাদের সার্থকতা। আমরা এই চন্দ্রিমা এলাকাটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে, একটি জায়গা কত সুন্দরভাবে বদলে যেতে পারে। অসংখ্য বহুতল নির্মাণাধীন বিল্ডিং দেখতে পাচ্ছি, যা অবাক করার মতো। এবং রাস্তাগুলো হয়তো এখন কাজ চলতেছে, 2-1 বছর পরে এগুলো চাকচিক্য হয়ে যাবে। তুরাগ নদীর পাড়ি এলাকাটি একসময় হয়ে উঠবে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান ঢাকার। এটা আর বলার অপেক্ষা রাখে না। সময়ের পরিক্রমায় সব কিছুই বদলে যায়, এটাই সময়ের নিয়ম, এটাই স্বাভাবিক। হয়তো সময়ের পরিক্রমায় এই এলাকাটিও এগিয়ে যাবে। আজকে আর কথা বাড়াবো না। যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে